বনী ইসরায়েলদের ইতিহাসে এমন এক ভয়ঙ্কর সময়ের কথা উল্লেখ আছে যখন জীবন রক্ষার স্বাভাবিক প্রবৃত্তি এক চরম পরীক্ষার সম্মুখীন হয়েছিল। সেই সময়টি ছিল প্লেগ রোগের মহামারী। এই রোগ যখন কোনো জনপদে আঘাত হানত তখন তা আল্লাহর পক্ষ থেকে এক কঠিন আযাব হিসেবে পরিগণিত হতো। মৃত্যুর বিভীষিকা এমনভাবে ছড়িয়ে পড়ত যে প্রতিটি নিঃশ্বাস যেন ছিল এক অনিশ্চিত যাত্রা। বনী ইসরায়েলের ইতিহাসে বিশেষ করে হযরত মুসা আলাইহির সময়কালের পরে এমন কয়েকটি ঘটনা রয়েছে যেখানে তাদের অবাধ্যতা বা নির্দিষ্ট ঐশী আদেশ লঙ্ঘনের কারণে কঠিন আযাব নেমে আসে। প্লেগ ছিল তেমনই এক ভয়ঙ্কর শাস্তি। পবিত্র কোরআনেও যেমন সূরা আল আরাফ এর ১৩৪ নম্বর আয়াতে ফেরাউনের কওমের উপর আপতিত বিভিন্ন আযাবের মধ্যে প্লেগের কথা উল্লেখ আছে। এছাড়াও একটি প্রসিদ্ধ বর্ণনা অনুসারে বনী ইসরায়েলকে যখন একটি পবিত্র নগরীতে বিনয়ের সাথে প্রবেশ করে আল্লাহর কাছে ক্ষমা হিত্তা চাইতে বলা হয়েছিল, তখন তারা অহংকারবশত তা প্রত্যাখ্যান করে। এর ফলস্বরূপ তাদের ওপর প্লেগের গজব নেমে আসে, যাতে মাত্র ১ ঘণ্টার মধ্যে প্রায় ৭০,০০০ লোক মৃত্যুবরণ করে। এই প্লেগ ছিল অত্যন্ত সংক্রামক ও মারণাত্মক। এর লক্ষণগুলো দ্রুত প্রকাশ পেত এবং মৃত্যু ছিল অনিবার্য। এই ধরনের ভয়াবহতার মুখে মানুষ যখন তাদের চারপাশে শত শত মৃতদেহ দেখতে শুরু করে, তখন জীবন বাঁচানোর জন্য তাদের মধ্যে এক চরম পলায়নপরতা দেখা যায়। মৃত্যুর ভয় পলায়ন। প্লেগের প্রাথমিক পর্যায় থেকে মৃত্যুর হার ছিল অত্যন্ত বেশি। সাধারণ মানুষ যারা এই রোগের নিরাময় জানত না এবং আল্লাহর আযাবের ভয় পেত, তারা মনে করেছিল যে মহামারী আক্রান্ত এলাকা ছেড়ে পালিয়ে গেলেই বুঝি জীবন রক্ষা পাবে। শহর বা লোকালয়গুলো দ্রুত মৃত্যুপুরীতে পরিণত হচ্ছিল। তখন হাজার হাজার মানুষ, নারী পুরুষ শিশু নির্বিশেষে তাদের পরিবার পরিজন সহায় সম্পদ সবকিছু ফেলে রেখে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে পালাতে শুরু করে। পলায়নের কারণ। তাদের প্রধান উদ্দেশ্য ছিল এই সংক্রামক ব্যাধি থেকে নিজেদের রক্ষা করা। তারা মনে করেছিল যে রোগের উৎস থেকে দূরে সরে গেলেই তারা নিরাপদ থাকবে। বিপরীত ফলাফল। কিন্তু ইসলামের শিক্ষা অনুসারে এই পলায়ন ছিল ভুল। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে উল্লেখ আছে যে কোনো এলাকায় প্লেগ বা মহামারী দেখা দিলে সেখান থেকে ভয়ে পালিয়ে যাওয়া বা সেই এলাকায় প্রবেশ করা উচিত নয়, বরং সেখানে অবস্থান করে ধৈর্য ধারণ করা এবং আল্লাহর ওপর ভরসা রাখা মুমিনের কর্তব্য। পলায়নকারীরা প্রায়শই সঙ্গে করে রোগের জীবাণু অন্য জায়গায় নিয়ে যেত, ফলে মহামারী আরও দ্রুত ছড়িয়ে পড়ত। ঐশী বিধান। পলায়ন পরেই মানুষদের ওপর কঠিন শাস্তি নেমে এসেছিল। একটি বর্ণনায় এসেছে যে যারা পালিয়ে যাচ্ছিল আল্লাহ তাদের ধরে ফেললেন এবং তাদের মৃত্যু ঘটালেন। তারা যখন সংখ্যায় হাজার হাজার ছিল, তাদের সকলকে একই স্থানে মৃত্যুবরণ করতে দেখে এটি স্পষ্ট হয়ে যায় যে আল্লাহর গজব থেকে পালাবার কোনো পথ নেই। তাদের এই সম্মিলিত ও দ্রুত মৃত্যু ছিল এক চরম শিক্ষা। আল্লাহ তাদের এই ঘটনার মাধ্যমে দেখাতে চাইলেন যে জীবন ও মৃত্যু সম্পূর্ণরূপে তার হাতে। রোগের ভয় বা জীবন বাঁচানোর তাড়না মানুষকে আল্লাহর নির্ধারিত ভাগ্য থেকে মুক্তি দিতে পারে না। শিক্ষার সারসংক্ষেপ। বনী ইসরায়েলের যুগে প্লেগ থেকে হাজার হাজার মানুষের এই পলায়ন এবং তাদের মর্মান্তিক পরিণতি মানবজাতিকে একটি গভীর শিক্ষা দেয়। আল্লাহর ওপর ভরসা। চরম বিপদের সময় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা মুমিনের প্রধান কর্তব্য। ভাগ্যের অলঙ্ঘনীয়তা। আল্লাহ যখন কারোর জন্য কোনো পরিণতি নির্ধারণ করেন, তখন মানুষ তা থেকে পালিয়ে যেতে পারে না। বিপদের মোকাবিলা। মহামারী বা দুরারোগ্য ব্যাধি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষাও হতে পারে। মুমিনরা যদি সেখানে অবস্থান করে ধৈর্য ধরে, তবে তারা শহীদের মর্যাদা লাভ করবে, যেমনটি হাদিসে বলা হয়েছে। প্লেগ রোগের সেই ভয়াল সময়ে বনী ইসরায়েলের হাজার হাজার মানুষের মৃত্যুর ভয়ে পলায়নের ঘটনাটি ছিল মানুষের দুর্বলতা এবং ঐশী ইচ্ছার কাছে মানুষের অসহায়তার এক করুণ দৃষ্টান্ত। এটি মনে করিয়ে দেয় যে কঠিন সময়ে সবচেয়ে বড় আশ্রয় হল আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস।